আজকে আমি তোমাদের সামনে লোটে মাছ বা লইট্টা মাছের ঝুড়োর রেসিপি নিয়ে এসেছি। অনেকেই এই লইট্টা মাছ এই ঝুড়োর রেসিপি ভীষণ ভালো খায়। আমি তো খুব ভালো খাই। আর এই লইট্টা মাছের ঝুড়ো দিয়ে কিন্তু এক থালা ভাত অনেকেই খেয়ে নিতে পারে। তো এটা কিন্তু করা খুব সহজ। আর যেহেতু লোটে মাছের মাঝখানেই শুধু কাঁটাটা থাকে, তো আর ভীষণ নরম মাছ হয়, এটা কিন্তু এই ঝুড়োটা খেতে খুব ভালো হয়। তো তবে আমি কিন্তু অনেকে কিন্তু এই কাঁটা শুদ্ধই করে। আমি আজ তোমাদের দেখিয়ে দেবো কী করে কাঁটা ছাড়িয়ে নিয়ে এটা করতে হয়। তার জন্য প্রথমে আমি এরকম বড় বড় 3টে লোটে মাছ নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা টমেটোকে আমি মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছি। 4-5টা কাঁচা লঙ্কাকে কুচো করে রেখেছি। একটা বড় রসুনের ছাড়িয়ে নিয়ে, বড় রসুনকে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো করে রেখেছি। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি। কড়াইতে প্রথমেই আগে আমি সর্ষের তেল দিয়ে ভালো করে তেল গরম হলে তাতে পেঁয়াজগুলো দিয়ে সুন্দর কালার আসা অবধি ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে ওই রসুন আর কাঁচা লঙ্কাটা কুচোটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু কিন্তু আবার কিছুক্ষণ একটু ভেজে নেব। রসুনটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটোর কুচোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়তে হবে। আমি সুন্দর করে নাড়ছি। বেশ সুন্দর করে মিশে গেলে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু মিশে গেলে এইবার আমি এতে নুন দিয়ে দেবো। আমি 1/2 চামচ মতো নুন দিলাম। আমি 3/4 চামচ হলুদ দিলাম। আর 3/4 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি সেগুলোকেও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে এই মশলাগুলোকে আমি 2 মিনিট আমি কষিয়ে নেব। গ্যাস একদম কম থাকবে। খুলে নিলাম ঢাকা। দেখো অনেকটা আমার তেল ছেড়ে গেছে, সুন্দর কিন্তু আমার বেশ কষানোটা হয়ে গেছে। তবু আমি টমেটোগুলো একটুখানি এরকম স্প্যাটুলা দিয়ে চেপে চেপে দিলাম। দিয়ে এইবার মাছগুলোকে আমি ওপর দিয়ে বসিয়ে দেবো। মাছগুলোকে ওপর থেকে বসিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেবো, মানে এগুলোকে হতে দেবো। গ্যাস কিন্তু কমানো থাকবে। 5 মিনিট পরে খুলেছি, দেখো অলরেডি মাছের গায়ের থেকে কিন্তু মাছগুলো ছেড়ে এসছে। এইবার আমি একটা স্প্যাটুলা নেব আর একটা কাঁটা চামচ নেব। নিয়ে মাছের ওই কাঁটাটা দিয়ে আমি কিন্তু এরকম করে মাছের গায়ের থেকে কাঁটাটা রেখে মাছগুলোকে ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে এক পাশ হলে উল্টে দিয়ে আবার আর এক পাশের কাঁটা এরকম করে ছাড়িয়ে নেব। নিয়ে কাঁটাটাকে আমি বাইরে রেখে দেব, ফেলে দেবো আর কি। তাহলে এইভাবে প্রত্যেকটা মাছের কিন্তু আমি করে নেব। অনেকেই কিন্তু এই কাঁটা শুদ্ধই কিন্তু একদম প্রথমে মাছটা ভেজে নিয়ে মশলার সাথে পেঁয়াজের সাথে কষিয়ে করে, তাতে মুখে কাঁটা পড়ে, খাওয়ার সময় ভালো লাগে না। এইভাবে তোমরা কাঁটাটাকে আলাদা করে যদি সরিয়ে দাও, তাহলে এটা খেতে যখন খাবে ভর্তাটা বা ঝুড়োটা, তখন কিন্তু ওতে খুব ভালো সুন্দর টেস্ট হয় আর কাঁটা মুখে পড়ে না, জিনিসটা খেতে খুব ভালো হয়। তাহলে আমি সব কাঁটাগুলো বেছে নিয়ে এবার দেখো আমি সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। বেশ সুন্দর সমস্ত কিছু বেশ মিলে যাবে, এরকম করে ভাজতে হবে। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে এটাকে আবার 5 মিনিট আমি হতে দেবো। দেখো কাঁটাগুলো আমি সব আলাদা করে নিয়েছি। এইবার ঢাকা খুলেছি 5 মিনিট পরে। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, বেশ অনেক ভাজা ভাজা হয়ে গেছে। এবার সমানে নাড়তে হবে। নেড়ে একটুখানি যে জল জল ভাবটা আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আমি সমানে এরকম নাড়তে 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 এটা অনেকটা কিন্তু যখন শুকিয়ে আসবে, তখন এরকম সমানে নেড়ে গেলেই দেখবে আস্তে আস্তে জলটা টেনে নিচ্ছে, জলটা শুকিয়ে যাবে। তখন এরকম উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। বেশ 1 মুঠো ধনে পাতা ছড়িয়ে দিলাম। ধনে পাতাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে এরকম মিশিয়ে নিয়ে সমানে এরকম আমি চেপে 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 দিয়ে এরকম নাড়ছি। নাড়তে নাড়তে দেখবে একসময় জিনিসটা জমাট বেঁধে আসছে। আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমার লোটে মাছের ভর্তা রেডি। আমি এবারে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো এটা খেতে খুব সুন্দর হয়। ভাত, গরম ভাতের সাথে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যায়। একবার এভাবে করে খেয়ে দেখো। যারা এখনও এটা করে খাওনি তারা একবার এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, টাটা।